আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। রিকোয়েস্ট করব লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমরা আমাদের যারা এক্সপিরিয়েন্স, যারা আমাদের মুরব্বী, তাদের কাছ থেকে শুনি যে নিজের ঘরের বউকে যদি তোমরা ভালো রূপে দেখতে চাও, মানে আদর্শ গৃহিণী হিসাবে দেখতে চাও, তাহলে তোমার নিজের মেয়েকে আগে সংশোধন করো। তো সেক্ষেত্রে এই যে বিল্লুর যে বউ নাহার কিন্তু প্রথম থেকেই নাহার সব কিছু মানিয়ে চলে আসতেছে, ঠিক আছে। এবং আমি কিন্তু বারবার একটা কথা বলছি যে এই নাহারই একদিন এমন হবে যে ও কিন্তু আর মুখ ফিরিয়ে কারো দিকে তাকাবে না, এবং তখন কিন্তু বিল্লুকেও বাধ্য হইতে হবে শক্ত হওয়ার জন্য, যেরকম করে কিনা বাবু চলে গেছে, একবারে মুখ ফিরাই চলে গেছে। তো সেই সময়টা আসলে চলে আসছে, আর এর জন্য কিন্তু বিল্লুর মা আর বোন দায়ী। একই পরিবারের থেকে নাহার দেখতেছে যে তার ননদিনী, যে কিনা শ্বশুর বাড়িতেই বাপের বাড়িতেই বেশিরভাগ টাইম পড়ে থাকে, এবং তার হাজবেন্ড তার শাশুড়িকে দিয়ে ঘরের সমস্ত কাজ করায়। খুবই কম সময় আমরা শারমিনকে দেখি কাজ করতে, ওর শাশুড়ি বেশিরভাগ কাজ করে। যখন একটা মহিলা নিজের চোখে সব দেখতেছে আর তার সাথে অন্যরকম হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, তখন সে কতদিন মুখ বুজে থাকবে? তাকে তো একদিন না একদিন, মানুষ না অন্যায় সহ্য স্যাক্রিফাইস করতে করতে একসময় মানুষ এত প্রতিবাদী হয়ে ওঠে, তখন সেই মানুষটা একদম হয় না যে আগ্নেয়গিরি যখন একদম বিস্ফোরিত হয়, সেরকম বিস্ফোরণ হয় তার। তো সের জন্য বিল্লুও দায়ী, কারণ বিল্লু ক্যামেরায় প্রতিনিয়ত এই মহিলাকে যাতা কথা বলতেছিল। যদিও আমি এখনো বলতেছি এটা নাটক, অবশ্যই নাটক, এবং এটা টোটালি হচ্ছে বিল্লুর মাথা থেকে আসছে, এবং সাথে শারমিনও যোগ দিয়েছে, ঠিক আছে। শারমিনও যোগ দিচ্ছে এই নাটকের মধ্যে, এবং ওর মা বুঝতেই পারতেছেন ওর মা কিন্তু একদম নর্মাল, ওর মা জাস্ট অভিনয় করে যাচ্ছে ওদের কথা অনুযায়ী, আর কিছু কিন্তু না। তো দেখলেন যে শারমিনের হাজব্যান্ড রাজ ভিডিও করলো বেশ কয়েকবার তাকে ক্ষমা করে দিতে। তো প্রথম ভিডিওটাতে সে বলল যে তার আর তার শালার এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, সেজন্য সে কিছু জানে না। রিয়েলি রাজ, যেখানে পুরা ইউটিউববাসী জানে, সেটা ব্যক্তিগত কি করে রয়ে গেল? ব্যক্তিগত তখনই হবে যে যখন কেউ কিছু জানে না। আর এটা তো ফলাও করে ইউটিউবে নাটক সাজানো হয়েছে, সেখানে এটা তো আর ব্যক্তিগত থাকলো না, তাই না? এখন কথা হচ্ছে যে এই ব্যক্তিগত ব্যাপার, যেখানে কিনা সমস্ত দর্শকরা জানে যে নাহারের বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে, শাশুড়ি খুব খারাপ, শাশুড়িকে বিয়ে দিতে হবে, শাশুড়ির খুব জ্বালা অঙ্গে অঙ্গে, তাই শাশুড়ি রাগ বেশি করে। সেখানে এই জিনিস রাজ জানে না, ব্যক্তিগত ব্যাপার। দিকে মিম জানে না, ব্যক্তিগত ব্যাপার। সো এরা যে এত একটা নাটক সাজায়, এবং সেই নাটক মিথ্যা কখনো কখনো কিন্তু ছোট ছোট রেখে দেয়, কি বলে এটাকে, প্রমাণ রেখে দিয়ে যায় যে এখানে মিথ্যা হচ্ছে। দেখেন সেদিন যে বিল্লু তার শাশুড়িকে ফোন করলো, কোথাও কি আপনারা দেখছেন যে তাকে অনেক পাপড় বেলতে হয়েছে তার শাশুড়িকে রাজি করানোর জন্য? কিছুই কিন্তু না। সে কিন্তু বিল্লু কিন্তু পরিষ্কারভাবে মিমকে বলছে যে তার শাশুড়ি অসুস্থ, তাই তার বউ বাবার বাড়িতে গেছে, এবং তার বউ বাবার বাড়িতেই ছিল। তার শাশুড়ি বলল ভালো টালো আছি। এবার শাশুড়িকে যখন জিজ্ঞেস করলো, না, শাশুড়ি বলল যে তুমি আসো, এসে নিয়ে যাও। আর কিন্তু কোনো কথা বলে নাই, কোন পাপড় বেলছে সে, কিছুই বেলে নাই। তো সমস্তটাই নাটক। তারপরে যখন শ্বশুর বাড়িতে গেল, নাহারকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি কেন রাগ করছো, নাহার বলল যে তার শাশুড়ি আর তার মধ্যে ঝগড়া হচ্ছে, এর মধ্যে তার স্বামী কোথায় চলে গেছে হচ্ছে তার চাচার বাড়িতে আকিকা খেতে, তো সেই জন্য সে রাগ হয়েছে, ঠিক আছে। এদিকে
বিল্লু আমাদেরকে বলছে যে বিল্লু যখন ঘুমিয়েছিল তখন তার শাশুড়ি সে তার বউ চলে গেছে। সো কথার মধ্যে কোনো জায়গায় কিন্তু কোনো মিল নাই। এই হচ্ছে তাদের নাটক, এবং এটা আমি এখনও বলবো এটা নাটক, ঠিক আছে। এবং আপনারা দেখেন যে বউ শাশুড়ি যে সামনাসামনি বসে কথা বলতেছে, একটা মানুষ যখন রাগ হয় তার চেহারার মধ্যে কিন্তু ফুটে ওঠে, ওদের কিন্তু কিচ্ছু না, সব কিন্তু নর্মাল। তো শারমিন হচ্ছে একটা বড় বাটপার, আর বিল্লু বাটপার, ঠিক আছে। এদের পুরো ফ্যামিলিটাই বাটপার, রায় মানে এই যে তিশাদের ফ্যামিলি পুরোটাই বাটপার। এবার আসি রাজের আজকের ভিডিওটা নিয়ে। রাজ আজকের ভিডিওতে সে বলল যে আমরা বলছি যে তার নিজে এসির হাওয়া খাওয়ার আগে তার মাকে হাওয়া খাওয়ানো দরকার ছিল, ঠিক আছে। সো একটা মানুষ কতটা মূর্খ হইলে সে এসব বলে, আসলে আমরা কি বুঝাইতে চাইছি আর সে কি বুঝছে সেটা টোটালি একদম মানে এই পাশ আর ও পাশ, মানে আকাশ আর পাতাল পার্থক্য। সে বলতেছে হ্যাঁ আমার মাকেই তো আগে হাওয়া খাওয়াইছি। সে তার মাকে হাওয়া খাওয়ানো বলতে বুঝছে যে তার বাসায় যখন এয়ারকন স্টার্ট করলো প্রথম, তার মা সেখানে ছিল এবং তার মাকে প্রথম হাওয়া খাওয়াইছে, তারপরে তারা হাওয়া খাইছে। আর আমাদের কথা ছিল যে মানে আমি বিশেষ করে আমি যেটা বলছি যে তার মা বাবা যেখানে থাকে সেখানে কিন্তু অনেক গরম, একদম টিনের ঘর, এবং প্রচণ্ড গরম পড়ে, কারণ প্রচুর ঘনবসতি সেখানে, খুব একটা গাছপালাও নাই। কিন্তু আমরা বোঝাইতে চাইছি যে তুই একটা ঘরে এসি কিনছিস বা তুই ওয়াশিং মেশিন কিনছিস, ওখানে তোর বাবা মা কত কষ্ট করতেছে, তাদের জন্য কি মানে একটা ভালো ব্যবস্থা করে দিয়ে যাইতো না? বাবা এখনও কাজ করতেছে, কষ্ট করতেছে, আর সেখানে তার বউকে ফুটানি করে। তো তার মাকে তো আগে কিছু একটা কিনে দিতে পারতো, কিছু কি কিনে দিচ্ছে তার মাকে? এই যে প্রথম ছেলে ইনকাম করা শুরু করলো, তার বাবা মার ভালোর জন্য কিছু কিনে দিচ্ছে? কিচ্ছু কিনে দেয়নি। আমরা মা বাবাকে কি দেখি, মা বাবা যখনই কোনো টাকা পয়সা হয় আগে সন্তানকে ভালো জিনিসটা কিনে দেয়, তারপরে সে কিনে। কিন্তু রাজ কিন্তু সেটা করে নাই। রাজ ইভেন আমাদের কাছ থেকে তার সহানুভূতি পাওয়ার জন্য সে বলছে তার বাবা মাকে সে হজে পাঠাবে, সেটাও সে কিন্তু পাঠায় না, এবং সেটার ব্যাপারে সে কিন্তু নিশ্চুপ। দর্শকরা যে সেটা নিয়ে তাকে জিজ্ঞেস করতেছে সেটার ব্যাপারে কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। আর এবার যে তার মানে ইয়ের কথা বলতেছে, এয়ারকনের কথা বললো, ওয়াশিং মেশিন কিনলো, বাবা মাকে কি একটা এয়ারকন বাসা লাগাই দিতে পারে না? বা বাবা মাকে একটা ভালো জায়গায় কি সে রাখতে পারে না? রাখতে পারে, একটা বড় বাসা নিয়ে বাবা মাকে একটা আলাদা রুম দিয়ে দিতে পারে। তো এটুকু তো সে করতে পারে। সে এয়ারকন কিনতেছে, এটা কিনতেছে, সেটা কিনতেছে, ফুটানি মারতেছে। ভাই, যে বাবা মা এত কষ্ট করছে এবং মা এখনও এসে বাসায় তোর বউয়ের চাকরানিগিরি করতেছে, তোর বাসায় রান্নাবান্না করতেছে, তোর বাবা এসে তোর বাজার করে দিয়ে যাচ্ছে, তোর বাবা খুব ভালো করছে, তোর বাসায় আসে না, কারণ তোর বাবা জানে যে তুই কত বড় একটা কুলাঙ্গার। এইবার আসি মিমের বেবি শাওয়ার। সত্যি হাসি পাইল যে যারা আগে কিনা ঠিকমতো 3 বেলা ভাতও খেতে পারতো না, এই কথাটা বলার পর একজন আমার উপরে খুব খেপে গেছিল। আপনি কি করে জানেন তারা 3 বেলা খেতে পারতো না? তারা 3 বেলা খেতে পারতো না সেটা তারা নিজের মুখেই বলছে। হ্যাঁ, যে তার বোন মানে তিশাকে ঢাকায় গিয়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করতে হয়েছে, মেসে মেসে গিয়ে রান্না করতে হয়েছে। হ্যাঁ, তারপরে গিয়ে ওদের বাড়িতে টাকা পাঠাইতো, সেটা দিয়ে ওদের খাবার দাবারের আয়োজন হইতো। তো সেটা তো না জানার কিছু নয়। আপনারা যারা এই কথাগুলো বলেন যে আপনি কি করে জানেন, আগে আপনি জেনে তারপর আমাকে বলতে আসেন। তো তারা এখন বেবি শাওয়ার করে। বেবি শাওয়ারটা কি কোনো নিয়ম বা ট্র্যাডিশন? এটা আসলে আমরা আনন্দে করি, শখের বশে করি। হ্যাঁ, যে একটা কিছু প্রোগ্রাম হবে, সবাইকে মিলে খাওয়াবো, আর সেটা কিন্তু নিজেরা করে না। বেবি শাওয়ারটা কিন্তু নর্মালি ফ্যামিলি থেকে শখ করে করে। ফ্যামিলি থেকে মানে হচ্ছে ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরাই বলে যে না তোমার 7 মাসের প্রোগ্রামটা আমরা করব সবাই মিলে। এমনও হয় যে ফ্রেন্ড সার্কেলরা এক একজন এক একটা রান্না বান্না করে নিয়ে এসে ওরাই কিন্তু করে। কিন্তু মিমের ক্ষেত্রে দেখা গেছে মিমের বাড়ির কেউ এসব করতে রাজি না। মিম নিজে নিজেই বেবি শাওয়ার বানাচ্ছে। ওইদিকে ওই একই জিনিস তানজিলার ক্ষেত্রেও দেখা গেছে। তানজিলা বেবি শাওয়ার বানাইছে, শ্বশুরবাড়ির লোকজনকে দিয়ে রান্না বান্না করায়। ওদের কাছে আসলে
বেবি শাওয়ারের মিনিং কি সেটাই আসলে জানে না। বেবি শাওয়ারটা কোনো অকেশন না, বা এটা কোনো ইয়ে না আমাদের যে করতেই হবে। আমরা শখের বশে কিছু কিছু অনুষ্ঠান করি, সেটা তার মধ্যে একটা হচ্ছে এইটা, যেটাকে আমরা বলি সাত বা কি জানো এরকম আর কি। হ্যাঁ ভাই, এগুলো আমি করি নাই, সত্যি কথা আমার করার ইচ্ছাও হয় নাই। তো কারণ হচ্ছে যে এই সময় মা অনেক বেশি, মানে আমাদের তো ব্যাপারটা হয়ে গেছে, আমরা যারা বাইরে থাকি তাদের জন্য তো এটা ফ্রেন্ড সার্কেলটা নর্মালি করে, হ্যাঁ, যে ওরাই শখ করে করে না আমরা এই প্রোগ্রামটা করব। বা এই যে ধরেন ম্যারেজ ডে, সেটাও কিন্তু ফ্রেন্ড সার্কেলরা বলে এই চলো একটা ম্যারেজ ডে করো, সো আমরা তোমার জন্য এই গিফট কিনবো, আমরা একটু মজা করবো না, একটা অনুষ্ঠান হলো সবাই একটু মজা করলো, সবাই একটু মজা করে খেলো, এটাই কিন্তু আসল উদ্দেশ্য, আর কিন্তু কিছু না। কিন্তু ওদের ক্ষেত্রে দেখা গেছে ওরা ভাবে যে না এটা মনে হয় করতেই হয়, সেই জন্য নিজেরাই মেহেদি লাগাইলো, নিজেরাই করলো, মানে ও নিজেই সব কিছু করে। ওর বিয়ের অনুষ্ঠানেও আমরা দেখছি ছবি তুলবে, ও নিজে করতেছে। ওর হাজব্যান্ডেরও শখ নাই যে না আমরা এটা করব, আমরা কিছুই না, সবই ওর শখ। তো এই ধরনের শখ পূরণ করার আসলে আমার কোনো মানে হয় না। আমার কাছে মনে হয় যে না, আমার বেবি শাওয়ার যদি কেউ না করে তাহলে আমি কেন করব? এটা তো ফ্যামিলি থেকে করা উচিত, বা আমার ফ্যামিলিকে বলা উচিত যে তোমরা সবাই মিলে রান্নাবান্না করে আমার বাসায় নিয়ে আসবা, আর আমি হচ্ছে বাসায় একটু সাজাবো, তারপর আমরা একসাথে খাবো। এটা কিন্তু ও যদি করতে চাইতো ওর করা উচিত ছিল। ওর বড় ভাবি আছে, ওর ছোট ভাবি আছে, তারপরে সাবিনা আছে, ওর সবাই মিলে রান্নাবান্না করে নিয়ে আসতো। ওদিকে সাদিয়া আছে, রান্নাবান্না করে নিয়ে আসতো, তারপরে ওরা একসাথে বসে খেত। আর বাবু হয়তো একটু বেলুন টেলুন দিয়ে সাজাতো। এটা কিন্তু করতে পারতো, কিন্তু সেটা না করে ও কি যে করলো ও নিজেই জানে না। আর ওইখানে সেদিন নিশি বলতেছিল, যে আমিও বলছিলাম কথাটা, যে নিশি বলতেছিল যে তানজিলার খুব প্রশংসা করলো, যে তানজিলা এরকম একটা অবস্থায়ও আমরা খাচ্ছি কিনা সব পরিচালনা করতেছে, দেখভাল করতেছে। কিন্তু আসলে নিশি এটা জানে না যে এই দেখভালটা কিসের জন্য করতেছে। দেখভালটা করতেছে কারণ ও নিজে বাজার করছে। তো এই বাজারগুলো যেন কোনোভাবেই বেশি না থাকে, বেশি থাকলে ওর শ্বশুরবাড়ির লোকজন খাবে সেটাও চায় না। ও চাইছে যা বাজার করছে সেটা যেন ওর যে আত্মীয় স্বজন আসছে বাপের বাড়ি থেকে তারাই যেন খেতে পারে। এই জন্যই হচ্ছে ওর দেখভালটা। ও খুব ডেঞ্জারাস মেয়ে তানজিলা কিন্তু খুবই ঝুনা নারিকেল বলা যায় ওকে। প্রচণ্ড রকমের বদমাইশ একটা মেয়ে। তো সে হচ্ছে কিছুদিন পরে আসলে বুঝবে এই যে মহিলা এই যে কষ্ট করতেছে, হ্যাঁ, এই না ওর নাম কি আমি বুঝলাম না, সাবানা যেটা বলে সবাইকে, মানে সাকিবের মা, এই যে এত হাড় ভাঙ্গা খাটুনি খেটে ছেলের বউর জন্য এত কষ্ট করতেছে না, আর তার এই ছেলের বই তাকে 2 দিন পরে ছড়ি ঘুরাবে তার মাথার উপর দিয়ে। এখনো বুঝতে পারতেছে না কি জিনিস। মহিলা নিজের চ্যানেলটাও গ্রো করে নাই এই ধাক্কায়। মহিলার উচিত ছিল নিজের চ্যানেলটাকে দাঁড় করানো, নিজে আগে দাঁড় হওয়া। ছেলের বউকে দাঁড় করাই দিচ্ছে, ছেলের বউ এই ছেলেকেও 2 দিন পরে লাথি দিবে, ছেলের মাকেও 2 দিন পরে লাথি দিবে, কারণ সে তো অলরেডি বাচ্চা সুন্দরভাবে পয়দা করে নিয়ে যাইতেছে কোনো কষ্ট ছাড়া। তার দোকানের জন্য তাকে কিচ্ছু কষ্ট করতে হচ্ছে না, সেটা তার হাজবেন্ড করে দিচ্ছে। তার ঘরের যে মানে বাচ্চা কাচ্চার জন্য যে তার পুষ্টিকর খাবার প্রয়োজন সেটা তার শাশুড়ি পূরণ করে দিচ্ছে। তাহলে শুধুমাত্র ভিডিওটা করে, বাসায় থেকেই সব কিছু করে, রান্নাবান্না সমস্ত কিছুই তো শ্বশুরবাড়ির লোকজনকে বিক্রি করে করতেছে। তাহলে সেখানে সমস্ত ক্রেডিট কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের। এই মহিলার হয়তো ফেসটা ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এরা নোংরা পরিবারের মানুষ, আর নোংরা পরিবারকে নোংরা মানুষরা দেখতে খুব পছন্দ করে, হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে এর ফেস ভ্যালু অনেক বেশি, হ্যাঁ। আর হচ্ছে আমাদের দেশে নোংরা মানুষ কত বেশি, দেখতেই পারতেছেন যে এই পরিবারকে আনন্দ সহকারে দেখে। তবে সবাই না, অনেকেই আছে এদেরকে 2টা গালি দেওয়ার জন্য যায়। সেসব দর্শকরা অবশ্যই নোংরা না, তারা এদেরকে নোংরা ভেবেই এদেরকে গালি দিতে যায়, তো তাদের ব্যাপার আলাদা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।